আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি চলে আসি যে খবরগুলো আমরা খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি, শুনতে পারি, জানতে পারি এবং কিছু বলতে পারি। দেখুন, কালকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি রাত্রে দিলীপ বাবু, দিলীপ ঘোষ, তিনি একটি সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকের সামনে বিবৃতি দিয়েছেন যে সম্প্রদায়ের মানুষ বা মুসলিম ঘরের, দেখুন দিলীপবাবু, আপনাকে আমি রেসপেক্ট করি এবং অনুরোধ করি, সম্প্রদায় বা জাতি তুলে কথা বলবেন না। হিন্দু মুসলিম যারাই থাকুন না কেন, যাদেরই রেপ হোক, ধর্ষণ হোক, তারা প্রত্যেকে মেয়ে। একটা বাচ্চা মেয়ে দিলীপবাবু, একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করেছে। আপনি বলছেন হিন্দু মেয়ে, অনেক ধর্ষণ হয়েছে। হ্যাঁ দিলীপবাবু, অনেক ধর্ষণ হচ্ছে। এখানে বাঙালি, মুসলিম, খ্রিস্টান, জৈন, নেপালি, সাঁওতালি বলে কিচ্ছু কথা নেই। এখানে সব জাতি মেয়ে ধর্ষণ হচ্ছে দিলীপবাবু। আপনারা জিতেছেন, আইনে এসেছেন, ব্যবস্থা করুন, ধরুন, আর তরপায় তরপায় মারুন, ফাঁসি দিন এদেরকে। একটি হিন্দু মেয়ে যখন ধর্ষণ হয়, একটি মুসলিম মেয়ে ওই রকমই ভাবে ধর্ষণ হচ্ছে। একটা হিন্দু মেয়ের গায়ে যে রক্ত আছে, যে মানুষ তৈরি হচ্ছে, একটা মুসলিম ঘরের মেয়ে, একটি হিন্দু ঘরের মেয়ে, যেটার মধ্যে ধর্ষণ হচ্ছে, সবই একই, কিছু পার্থক্য নেই। হিন্দু মুসলিমের রক্ত এক, লিঙ্গ এক, কিচ্ছু পার্থক্য নেই। একটি মুসলিম মুসলিম করে আপনারা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। যখন মুসলিম সম্প্রদায় যদি ক্ষেপে যায়, উত্তেজিত হয় দিলীপবাবু, তখন কি হবে বলুন তো? তখন আর হিন্দু মুসলিম থাকবে না। আপনারা বারবার জাতি নিয়ে কথা বলেন, অনুরোধ রইল, জাতি বিচার করবেন না। একটা 11 বছরের মেয়ে ধর্ষণ হয়েছে, সেখানেও আপনি জাতিভেদ করছেন। কেন মুসলিম ঘরের মেয়েরা কি মেয়ে নয়? কি ভাবেন আপনি? আপনি একসময় একরকম কথা বলেন, আপনার কথাগুলো কি কোনো দাম আছে? আপনি কিভাবে কথা বলেন? আপনার ঘরে ছোট বাচ্চা নেই, ছেলে মেয়ে নেই, ওই জন্য আপনি বুঝতে পারছেন না। একটা মেয়ে যখন মায়ের কাছ থেকে হারিয়ে যায়, তখন সেই মায়ের কি অবস্থা হয় একবার ভাবুন। ভাববেন কি করে? নেই তো। আপনি এই যে বড়ইপুরে ঘটনাটা হয়েছে 11 বছরের মেয়ের সাথে, সেখানেও আপনি জাত তুলেছেন। হিন্দু মুসলিম তুলবেন না দিলীপ বাবু। এটা তুললে অনেক অসুবিধায় পড়ে যেতে হবে আমাদের বাঙালিদের। আজকে দেখুন, মমতা ব্যানার্জি, একটি ব্রাহ্মণের মেয়ে ব্যানার্জি, অ্যান্ড ঋতুব্রত ব্যানার্জি, অ্যান্ড রচনা ব্যানার্জি, কি করেছে ব্যানার্জির প্রতি? ব্যানার্জি বেইমানি করেছে, কিন্তু মুসলিমরা বেইমানি সহজে করে না। মুসলিমরা মসজিদে ড্রিঙ্কস করে যায় না। মুসলিম ঘরের মেয়েরা হাফ জামা প্যান্ট পরে না। তবুও তাদেরকে রেপ করছে। রেপ কারা করছে? আপনি জাতি বলছেন। যে মুসলমান মেয়েগুলি রেপ হচ্ছে, তাদেরকে কে রেপ করছে? হিন্দু ছেলেরা। হিন্দু ছেলেরা রেপ করছে। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম বলবেন না। আপনি যখন যেটা ইচ্ছা সেটাই আপনি সাংবাদিকের সামনে এসে বড় বড় ডায়লগ দিচ্ছেন। একটা ছোট্ট দুধের শিশু, একটি নয়, আজকে 2 মাসের মধ্যে 6, 7টি, 8টি ধর্ষণ হয়েছে। আরো অনেক অনেক জায়গায় ধর্ষণ হচ্ছে।
যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে না, চুপ করে আছে সব। অনেক মেয়ের ধর্ষণ হচ্ছে। ধর্ষণ কোনো হিন্দু মুসলিম বলে নয়। আপনি ধর্ষণ কাণ্ড জাতি তুলছেন। কি আছে মুসলিমদের মধ্যে হিন্দুদের মধ্যে পার্থক্য? তারা গরু খেতেন, সেই গরু খাওয়া বন্ধ হয়ে গেছে। তারা বলে এই আল্লাহ, আমরা বলি ভগবান। একটি ভগবান আছে যাকে কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে। এইটুকু পার্থক্য। রক্তের পার্থক্য নাই। মুসলিম মেয়েদের কার্টুন আর আমাকে কার্টুন আর হিন্দু মেয়েদের কার্টুন, রক্ত এক। আমার যেটা মনে হয় যে দিলীপ বাবুর এই কথাগুলা, এই উক্তিগুলো কেউ নিতে পারছেন না। এখানে ধর্ষণ কাণ্ড হয়েছে। 11 বছরে একটা নাবালিকা যে ধর্ষণের কিছুই বোঝে না, তাকে বাঙালি ছেলেরা ধর্ষণ করেছে। একটি মুসলিম মেয়েকে না বাঙালি করেছে। আপনি বলছেন জাত? আমাদের যে লোকনাথ ঠাকুর আছে, বাবা লোকনাথ, তিনিও মুসলিম ঘরে উঠেছিলেন, তার ঘরে জল পান করেছিলেন। আর আপনি বলছেন হিন্দু মুসলিম বলবেন না। আমার এটা অনুরোধ রইল। হিন্দু মুসলিম করে আমাদের বাংলাটাকে ভাগ করবেন না। আন্দোলন করার চেষ্টা করবেন না। কোনো যুদ্ধ লাগাবার চেষ্টা করবেন না। এই রকম কথাগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে এসে সাংবাদিকদের বলতে পারেন না। মেয়ে সবাই সমান, নারী প্রত্যেক ঘরের এক। হিন্দু মুসলিম ব্রাহ্মণ সৈকত যা আছে সব মেয়েরা এক। সব মেয়েদের একই জিনিস আছে, পার্থক্য নেই কিছু। তারা বলেন আল্লাহ, আমরা বলি ভগবান। এইটুকু পার্থক্য আছে। দিলীপ বাবু, আপনি কথাগুলো খুব সাবধানে বলুন। আপনি কি বলছেন? জনরস তো জানেন, জনরসে যবে পড়ে যাবেন, আপনার এই কথাগুলোকে বন্ধ করে দিবে জনরসে পড়লে। আজকে আপনারা জিতেছেন বলে অনেক কথা বলছেন, অনেক কিছু হচ্ছে যেটা হওয়ার কথা ছিল না। যে বাঙালি সনাতনরা আপনাদের ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছে, এই কতগুলি কারণ আছে। যেটি আছে সব ডবল দেবেন। ধর্ষণকারীদের ফাঁসি দেবেন, সঙ্গে সঙ্গে ধরবেন আর ফাঁসি দেবেন। রাত্রি 12টার পরে সব মেয়েরা বের হতে পারবে, যে মমতা ব্যানার্জি বলেছিলেন মায়ের আবদারে 12টার পরে কেউ বের হয়েও না। সেটা নিয়ে আপনারা অনেক কথা বলেছেন। আরজি কর নিয়ে অনেক কথা বলেছেন, অনেক আন্দোলন হয়েছে। কোথায় সেই আন্দোলন? মুসলিমের ঘরে মেয়েটি কি তার মায়ের মেয়ে নয়? সেই রত্না দেবনাথের মেয়ে নয়? তিনি তার বিচারের জন্য ওয়েট করছেন আর তৃণমূল নেত্রীকে গালি দিচ্ছেন। পেয়েছেন এখনো আপনার বিচার রত্না দেবনাথ? আপনি কিছু হলেই একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গালি দিয়ে কথা বলেন? সাহস হয় কোথা থেকে? যে কোনো মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, সে যে পার্টির হোক, তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। আমি কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর দোষ দেই না, দেই তাদের আদার নেতাগুলো। তাদের জন্যই মুখ্যমন্ত্রীরা আজকে দোষী সাব্যস্ত হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন করে চারিদিকে বেঁধে ফেলেছেন যে তিনি বারুইপুরেও যেতে পারছেন না। একটি 72 বছরের মেয়ে, মহিলা, যার বাংলায় ছিল সব, তার জীবনে কিচ্ছু ছিল না, সেই মহিলাটি মায়নাও নিত না। হাওয়াই চটি পরে, নীলপাড়া শাড়ি পরে সারাদিন দৌড়তেন। আমরা চোখে দেখেছি। আমরা কোনো পার্টি করি না, কিন্তু যখন আমরা সোশ্যাল মিডিয়া খবরের মাধ্যমে এগুলো দেখতে পারি, খুব মায়া হয় ওই ভদ্র মহিলার জন্য, যিনি বাংলার জন্য সবকিছু ত্যাগ করেছেন। বাংলায় তিনি লড়েছেন,
সেই মহিলাকে এখন নানা রকম ভাবে রুখে দাঁড়াচ্ছেন সবাই, তাকে বারুইপুরে পর্যন্ত যেতে দিচ্ছেন না। কি হচ্ছে? একজন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের ছিলেন, ১৫ বছর রাজত্ব করেছেন। তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভাবে অপমানিত হতে দেখছি। তার কোনো স্বাধীনতা নেই। অন্যজন করতে পারছে তৃণমূলের। কিন্তু মমতা ব্যানার্জি সেই কাজগুলো করতে পারছে না। কেন? কেন ভয় পান আমাদের মমতা ব্যানার্জিকে এত? কিসের ভয়? আপনারা যদি সত্যর পথে চলেন, তবে ভয় কিসের? মমতাকে এত ভয় কেন? মমতা তো হিন্দু, মুসলিম সবাইকে ভালোবাসেন। ভালোবেসেছিলেন বলে আজকে নিন্দিত মুসলিমদের জন্য। যবে দিলীপ ঘোষ বিজেপির দলে ছিলেন বা আছেন, মমতা যেদিনকার দীঘায় জগন্নাথ মন্দিরটি করেছিলেন, তিনি একটি মুখ্যমন্ত্রী হয়ে সে উঠে গিয়ে দিলীপ ঘোষ তার স্ত্রীকে উঠিয়ে আসনে বসিয়েছিলেন। তখন দিলীপবাবুর কাছে মমতা ব্যানার্জি খুব ভালো ছিলেন। আজকে হেরে গেছেন বলে তিনি খারাপ হয়ে গেছেন। বলতে পারবেন কোনো পার্টির লোক যে মমতা ব্যানার্জি আমাদের বাংলার জন্য কোনো খারাপ কাজ করেছেন? বলতে পারবেন? নমস্কার।